সয়াবিনের মুইঠা তো আপনারা অনেকে অনেকভাবে বানিয়ে খেয়ে থাকেন, আর আমি যেভাবে বানিয়েছি একবার এভাবে বানিয়ে দেখুন, এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপিস কুকিং অ্যান্ড ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম অভিনব স্বাদের প্রোটিনে ভরপুর এক রেসিপি, সয়াবিনের মুইঠা। আর আমি আজকে এটা কীভাবে বানিয়েছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি দেখার আগে আমার এই রেসিপিটি যদি ভালো লাগে, আমার এই ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্রোটিনে ভরপুর এই রেসিপিটি আমি কিভাবে বানিয়েছি চলুন তাহলে দেখা যাক। সয়াবিনের মুচড়া বানানোর জন্য আমি এখানে 3টে আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি টমেটো কুচি আর কিছুটা চিনেবাদাম নিয়েছি। এখন একটা বোলের মধ্যে আমি কিছুটা নিয়ে নেব সয়াবিন। আর এই সয়াবিনগুলো আমি এখানে একটা কড়াইতে গরম জল দিয়ে ভালো করে বয়েল করে নিব। দিয়ে দিলাম নুন দিয়ে সয়াবিনগুলোকে ভালো করে একটু উল্টে পাল্টে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য বয়েল করে নিব। বাচ্চার থেকে বড় আমরা সবাই কিন্তু সয়াবিন খেতে ভীষণ ভালোবাসি। তো এক এক দিন এক এক রকম করে যদি বানানো যায় তবে কিন্তু খেতে অনেক ভালো হয়ে থাকে। আর এখানে আমি একটা ফ্রাইং প্যানে ওই চিনেবাদামগুলো একটু হালকা করে ড্রাই রোস্ট করে নেব, যাতে বাদামের কাঁচা ভাবটা চলে যায়। আমি এখানে সয়াবিনগুলো কিন্তু ভালো করে বয়েল করে নিয়েছি। এখন এগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। সয়াবিনগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে ঠান্ডা করে নিয়ে এগুলোকে ভালো করে জলগুলোকে ঝরিয়ে চিপে নিয়ে আরেকটা পাত্রে তুলে নেব। যতটুকু পারবেন জলগুলো চিপে চিপে ফেলে দিবেন, তাহলে পরে এটাকে মাখতে সুবিধা হবে। এখন একটা মিক্সিং জার নিয়ে ওর মধ্যে সয়াবিনগুলোকে দিয়ে একটু হালকা করে এটাকে ঘুরিয়ে নিব। একদম ফাইন পেস্ট করব না, জাস্ট এই পর্যায়ে হয়ে আসলে এটাকে একটা বাটির মধ্যে তুলে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর এখানে আমি কালারের জন্য দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দিয়ে দিলাম জিরে গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিলাম ধনে গুঁড়ো। এখন দিয়ে দেবো এখানে 3-4 চামচ পরিমাণে সুজিটা দিলে সয়াবিনের মধ্যে যতটুকু জল থেকে যায় ওই জলগুলোকে ভালো করে এটাকে চুষে নেবে। আর দিয়ে দিলাম 3 চামচ পরিমাণে বেসন। আর এখানে আমি দিয়ে দিলাম কসুরি মেথি। দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন আর চিনি। নুন তো আগেই দিয়েছি, এখন দিয়ে দিলাম চিনি। সমস্ত উপকরণগুলোকে দিয়ে সয়াবিনটাকে ভালো করে মেখে নিব। ভালো করে মেখে একটা ডোর মতো করে নিব। এখানে আমি অল্প কিছু পরিমাণে সিদ্ধ আলুও দিয়ে দিলাম।
এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি 1/2 চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো। এখন এই মিশ্রণটিকে ভালো করে মেখে নিয়ে এখান থেকে মিশ্রণটির থেকে এরকম করে চেপে চেপে ভালো করে সয়াবিনের মুঠিগুলো বানিয়ে নিব। দেখুন আমি এখানে কিন্তু সবগুলো সয়াবিনের মুঠি বানিয়ে নিয়েছি। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে আসলে ওর মধ্যে আমি এক এক করে মুঠিগুলোকে দিয়ে ভালোভাবে ভেজে নেব। মুঠাগুলোকে দিয়ে অল্প কিছুক্ষণ হতে দিব। প্রথমেই কিন্তু এটাকে নাড়াচাড়া করব না। এক পিঠ হালকা একটু ভাজা হয়ে আসলে তারপরে হালকা হাতে এটাকে উল্টে পাল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে সবগুলো মুঠাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। দেখুন মুঠাগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এগুলোকে এখন আমি একটা পাত্রে তুলে রাখবো। কড়াইতে আবারও কিছুটা তেল দিয়ে ওর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা জিরে, দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আর দিয়ে দিব 2টো তেজপাতা, আর দিয়ে দিলাম গোটা গরম মশলা। ফোড়নের থেকে যখন সুন্দর একটা মিষ্টি গন্ধ ছড়াবে তখন ওর মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা আলু। আলুগুলোকে আমি একটু নুন জলে ভাপিয়ে রেখেছিলাম। একটু ভাপিয়ে রাখলে আলুটা খুব তাড়াতাড়ি বয়েল হয়ে যায় আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখানে আলু আর টমেটোগুলোকে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটু হালকা করে ভেজে নেব। দিয়ে দিলাম নুন, দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। হলুদ আর লঙ্কা গুঁড়োটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণে জিরে গুঁড়ো আর 1 চামচ পরিমাণে ধনে গুঁড়ো। এখন একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। ভিডিওটি দেখতে দেখতে আপনারা অবশ্যই বলে ফেলুন আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন, তবেই তো আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারবো। মশলার থেকে যখন সমস্ত তেল ছেড়ে আসবে তখন ওর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো জল। আমি এখানে গরম জল দিয়েছি। ঝোলটা যখন ভালোভাবে ফুটে আসবে ওর মধ্যে এক এক করে আমি সয়াবিনের মুঠাগুলো দিয়ে দিব। আমার 2 ছেলে কিন্তু এই সয়াবিন খেতে ভীষণ ভালোবাসে। ওদেরকে যদি ডেইলি এভাবে সয়াবিন বানিয়ে দেওয়া যায় ওরা একবারও মানা করবে না যে সয়াবিন খাবো না। দিয়ে দিলাম ঝালের জন্য চেরা কাঁচা লঙ্কা। দেখুন আমি যেভাবে বানিয়েছি ঠিক ওইভাবে বানালে কিন্তু একটা মুঠাও এভাবে ভেঙে যাবে না। মুঠাগুলো কিন্তু একটুকু ভাঙেনি। দিয়ে দিলাম 1 চামচ ঘি, আর দিয়ে দিব সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো। ঘি গরম মশলা দিয়ে এটাকে একটু ভালো করে ঢেকে রাখবো। ঘি গরম মশলা দেওয়ার সাথে সাথে এর যে গন্ধ বেরোয় এর গন্ধতেই মনে হয় পেটটা পুরো ভরে যায়। সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে দিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব।
কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই কিন্তু আমাদের এই অভিনব স্বাদের সয়াবিনের মুইঠা একদম রেডি। দেখতে যেমনই সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। একবার এইভাবে সয়াবিনের মুইঠা কারি বানানো দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও আরেকদিন আসবো আপনাদের সামনে আরও এক নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।